ঘৃণা করা দরকার। দরবেশের যদি অবস্থা হয় তাহলে ধরবেশ যেগুলো দরবেশের বেশ ধরেছিল ওদের অবস্থা কি? মাঝে মাঝে 5 বছর পর বেশ ধরতো, হাতে একটা তসবিহ নিয়ে মাথায় পট্টি দিয়ে, চোখ দিয়ে আমি কোনোদিন ওনার পানি বের হতে দেখিনি, যত পানি বেরিয়েছে নাক দিয়ে। দেখবেন আমি ওনার জীবনে যত ছবি দেখেছি চোখের পানি পাইনি, ভিডিও দেখলে দেখতাম কাঁদতেছে, রুমাল দিয়ে মুছে কিন্তু নাকের পানি। চোখ দিয়ে পানি যাদের বের হয় না, শুধু নাকে পানি আসে, এটার সিস্টেম আছে একটা। গোপন বিষয় বলে দিলাম, আবার কালকে থেকে শুরু করবেন, দরকার নেই। শয়তান যেদিন জান্নাতের মেইন গেটে যায়, এটা সূরা আরাফের ভেতরে আছে, 8 নাম্বার পারা, 11 নাম্বার পৃষ্ঠা 13 নাম্বার লাইনে আয়াতটা আছে। শয়তান ওই দিন হযরত হাওয়া আলাইহিস সালামের সামনে কসম দিয়েছিল, আল্লাহ নিজেও এটা উল্লেখ করেছেন, ওয়াকাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন। শয়তান কসম দিয়ে বলেছে, আমি আল্লাহর কসম করে বলছি, অবশ্যই আমি তোমাদের দুইজনের হিতাকাঙ্ক্ষী। তাফসীরে কাবীরের ভেতরে মুফাসসির লিখেছেন, শয়তানে আল্লাহর নামে কসম দেওয়ার সঙ্গে সঙ্গে ও পানি বের করেছিল, তো নাক দিয়ে, চোখ দিয়ে না। ও আগে কেটে ফেলেছিল, চোখে কিন্তু পানি নেই, নাকে পানি, এখন নাক যে কেমন ছিল ওইটা ওখানে লেখা নেই। এটা তো নাক কেমন আমরা দেখতে পাই, এজন্য নাকের পানি দেখা যায়, চোখের পানি পাওয়া যায় না। এখান থেকে একটা মাসলা বের হয়, যারা কথা বলার আগেই কেঁদে ফেলে, এটা শয়তান। আপনি জীবনে যত কথা আমি শুনেছি, কথা বলার আগেই দেখবেন কাঁদে, আমার কেউ নেই, কেউ নেই। তা কেউ নেই, আমরা করবো কি? আমার তো মনে হচ্ছে এখন যে মেজর ডালিমকে বাইরের দেশ থেকে নিয়ে এসে দেশের প্রধান উপদেষ্টা বানানো দরকার। আমি আর জীবনে কোনোদিন বলবে না যে আমি শর্ট করেছি, ডাকবো। উনি যদি আসে চিন্তা করবে দরকার নেই, আর মরে যায়, দরকার স্বামীর বাড়ি মরবো। একজন তো স্বামীর বাড়ি, তোমার নিজেরাই বলেছে যে স্বামী স্ত্রীর সম্পর্ক আমাদের। তাহলে আপনি যদি স্ত্রী হয়ে থাকেন, আপনার বোন গেছে দোলা ভাইয়ের বাড়ি, আপনি গেছেন স্বামীর বাড়ি। বাংলাদেশের বহু মানুষ আমরা বিদেশে পাঠাই, এরা যোদ্ধা, কি রেমিটেন্স যোদ্ধা, কি যোদ্ধা? উপদেষ্টা যারা আছে ডক্টর ইউনূস সাহেব, এরা সবচেয়ে বেশি সম্মান তাদেরকে দিচ্ছে, কারণ তাদের টাকায় দেশ চলছে।